তো হ্যালো বন্ধুরা, আমরা এই 3 দিন সফর করলাম নিউ কুচবিহার থেকে। তা এখন আমরা পৌঁছে যাব আর কি কৃষ্ণরাজপুরমে, প্রায় পৌঁছানোর দিকে। এখন এই ভাইয়েরা এই যে এইদিকে আছে, অনেক ভাইয়েরা একসঙ্গে ছিলাম। তারপরে এখন জানি না এখন কে কোথায় যাবে না যাবে, কারণ কবে দেখা হবে কি হবে না। ঠিক ঠিক তাই আর কি এটা স্মৃতি হিসেবে আর কি রেখে দিলাম। এই যে দেখো, আমি এই বন্ধুদেরকে দেখাচ্ছি ভালো করে। তো তোমার বাড়ি কোথায় দাদা? বাড়ি গোসানি। গোসানি। তোমার বাড়ি? বামুনহাট। তোমার? এই যে এই ট্রেনে আসছি আমরা, বুকিং নাম্বার S5। বগি নাম্বার S5। তাই এখন সবাই নেমে পড়বে আর কি, তা আমিও নেমে পড়বো। তো ফাইনালি ট্রেনটা এখন কৃষ্ণরাজপুরমে পৌঁছায় গেছে। এখন আমরা আস্তে আস্তে নামতেছি। এই যে দেখতেছেন সবাই নামতেছে। তো একে একে আমরা সবাই নেমে পড়লাম। তো আপনারা দেখতেইছেন, এটা হচ্ছে কৃষ্ণরাজপুরম। ফাইনালি আমরা নেমে পড়লাম। তো ফাইনালি বন্ধুরা আমি পৌঁছে গেলাম কৃষ্ণরাজপুরম, যাকে আমরা বলি কেয়ার ফার্ম। তো 3টা দিন না খাওয়া না দাওয়া না ঘুম, শরীর একদম ক্লান্ত। তারপরেও তোমাদের জন্যই শুধু ভিডিওটা করা। তো দেখো, ব্যাঙ্গালোরে যে অসংখ্য লোক আমাদের রাজ্য থেকে আসে কিংবা আসাম থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। কত দেখো বেকার, কত যুবক ছেলেপেলেরা অনেক স্বপ্ন নিয়ে ব্যাঙ্গালোরে আসে, কিন্তু অনেকেরই স্বপ্ন সফল করতেছে, অনেকেই ব্যর্থ হয়ে যাচ্ছে। কিন্তু কি করব, করার কিচ্ছুই নাই। সেই স্বপ্ন নিয়ে আমিও চলে এসেছি ব্যাঙ্গালোরে। দেখা যাক আমি কতটা সফলতা অর্জন করতে পারি। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আমাকে খুব আশীর্বাদ করো। আমি যেন আমার যেই স্বপ্নটা নিয়ে আসছি, আমি যেন স্বপ্নটা সফল করতে পারি। আর আমাকে ভালোবাসা দিয়ে যাও, আমি যেন আগামী দিনে বড় কিছু করতে পারি, কাজের মাধ্যমেই হোক, যেভাবেই হোক। এই 3টা দিন একসঙ্গেই ছিলাম, অনেক বন্ধুবান্ধব, কিন্তু তারা আজকে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কর্মসংস্থানে। হয়তো তাদের সঙ্গে দেখা হবে কি হবে না সেটা বলে মুশকিল, কিন্তু 3টা দিন যে একসঙ্গে ছিলাম একই বাড়ির মতো। সবশেষে সবাইকে একটাই কথা বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। তো ঠিক আছে বন্ধুরা, এখানেই শেষ করতেছি। শরীরটা খুব ক্লান্ত। কাল 12টা 40-এ 24-এ নামতি, আজকে 12টা 24-এ নেমে দিল।